রোহিণীর মৃত্যু নিয়ে অপর্ণার মধ্যে সন্দেহ বাধা দিল। তাহলে কি অপর্ণা বুঝতে পারলো সবটাই নাটক রোহিণী আসলে মরেনি? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রোহিণীর গাড়ি বিস্ফোরণের পর অর্ক এসে আর্য আর অপর্ণাকেই খবরটা দেয়। আর অর্কর কাছ থেকে এরকম একটা খবর পেয়ে দ্রুত ছুটে যায় আর্য আর অপর্ণা সেই ঘটনাস্থলে। তারপরে পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করলে পুলিশ বলতে থাকে গাড়ি বিস্ফোরণের পর সব কিছুই প্রায় পুড়ে ছাই হয়ে গেছে, কোনো অংশই আর অস্তিত্ব নাই। তাহলে কি আর রোহিণী বেঁচে আছে? হয়তো উনিও মারা গেছেন, হয়তো কি সত্যিই হয়তো রোহিণী মারা গেছে। কিন্তু পুলিশের এই কথাটা অপর্ণার কিছুতেই বিশ্বাস হয় না। তারপরে অপর্ণা আর্য স্যারকে বলতে থাকে এই আমার মনে কেমন জানি খটকা লাগছে আর্য স্যার, মনে হচ্ছে এই গাড়ি বিস্ফোরণের সমস্ত ঘটনাটাই অ্যাক্সিডেন্ট নয়, এইটা হয়তো কেউ ইচ্ছে করে কোনো কারণবশত করেছে যাতে রোহিণীকে এই পুরো ব্যাপারটা থেকে সরিয়ে নেওয়া যায়। রোহিণীকে হয়তো আবার অন্য কোনো কাজে লাগানোর জন্য রোহিণীকে মৃত প্রমাণ করলে সুবিধা হবে, সেই জন্য এটা জাস্ট একটা সাজানো ঘটনা। মনে হয় না যে সত্যি সত্যি বিস্ফোরণ হয়েছে যাতে রোহিণী মারা গেছে। আর অপর্ণার কথা শুনে তো আর্য স্যার পুরো চমকে ওঠে। তো বন্ধুরা, রোহিণী কি সত্যি সত্যি মারা গেল কি মনে হচ্ছে? আর যদি সত্যি সত্যি মারা না যায় তাহলে রোহিণীর নেক্সট প্ল্যান কি? রাজনন্দিনী হয়ে যে ফিরে আসলো সেটাই কি রোহিণী? রোহিণীর সেকেন্ড কোনো প্ল্যানের জন্য রোহিণী নিজের অস্তিত্বটা এইভাবে মুছে ফেলতে চাইছে, ওই জন্য অ্যাক্সিডেন্ট নামক একটা মিথ্যে নাটক সাজালো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।